হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাছ একঘেয়ে লাগছে, খেতে খেতে বোর হয়ে গেছেন একঘেয়ে মাছ খেতে খেতে? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যে। দেখুন কত সহজে, একেবারে মশলা ছাড়া আজকে মাছটা আমি রান্না করে নিয়েছি। মাছটা জলে সেদ্ধ করেই রান্না করেছি। কালারটা দেখুন, কোনো রকম মশলা কিন্তু এখানে ইউজ করা হয়নি। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, সামান্য তেল আর মশলা ছাড়াই মাছের স্বাদটা কতটা হয়। আমি এখানে এক বাটি মতো জল গরম করতে দিয়ে দিয়েছি, হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি কাতলা মাছের টুকরোগুলো। আমি আজকে কাতলা মাছ দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এটা রান্না করতে পারবেন। একেবারে মশলা ছাড়া আজকে রান্নাটা হবে। টমেটো দিয়ে আমি রান্না করব। আমি এখানে 3খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে এইভাবে করলে পরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে টমেটোগুলো। আমি 3খানা টমেটো দিয়েছি 4টে পিস মাছের জন্যে, আর 1খানা মাঝারি সাইজের রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি এবার একটুখানি সেদ্ধ করে নেব। মাছটাকে সেদ্ধ করে নিচ্ছি, তাহলে কিন্তু অল্প তেলে আমি মাছটা রান্না করতে পারবো। দেখুন, খুব বেশি সেদ্ধ করব না, তা মাছটা ভেঙে যেতে পারে। আমি মিনিট খানেক এটা সেদ্ধ করে নিয়েছি মাছটাকে। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ভালো মতন সেদ্ধটা হয়ে যায়। এইবারে আমি 1 মিনিট হয়ে গেছে, আমি একটা চিমটার সাহায্যে মাছগুলোকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। বন্ধুরা, আপনারা হয়তো রেসিপিটা দেখে অবাক হয়ে যাচ্ছেন, কীরকম লাগবে। সত্যি বলছি বন্ধুরা, অসাধারণ টেস্টি হয়েছে। আমি এটা ভয়েস ওভার করছি। আপনারা একবার যদি খান না, তাহলে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে খেতে ইচ্ছে করবে। মাছগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব, তাই টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে দেখুন, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। টমেটোটা দেখেই মনে হচ্ছে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চিমটার সাহায্যে আমি টমেটোটাকে তুলে রাখছি অন্য একটা পাত্রের ভিতরে। রসুনটাকেও তুলে রাখবো, আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি তুলে রাখছি। বন্ধুরা, আপনারা ভাবতে পারবেন না যে একেবারে মশলা ছাড়া এই মাছের টেস্টটা কতটা হতে পারে। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমি কিন্তু এই জলটা ফেলে দেবো না, পুষ্টিগুণে ভরপুর জলটা আমি রান্নার কাজেই লাগিয়ে দেবো। আমি টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি, হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। এত সোজা না রেসিপিটা। যারা ওয়েট লস করতে চাইছেন কিংবা ডায়েটে আছেন, যারা ডায়েট করছেন, তারাও কিন্তু এই মাছের রেসিপিটা খেতে পারবেন। এত সামান্য তেল দিয়েছি আর মশলা ছাড়াই রান্নাটা করে ফেলেছি। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা টেস্টি হবে। টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। রসুন তো একেবারে সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে, আর এটা দেখুন ছাড়াতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। সমস্ত রসুনের কোয়াগুলো থেকে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। হয়ে গেছে, দেখুন কত তাড়াতাড়ি আমার রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর ভেতরে সিদ্ধ করা টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর রসুনের কোয়াগুলোও দিয়ে দিচ্ছি, সব কিছুই দিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেব 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। এবার এটাকে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, সরিয়ে রাখছি। আমার সিদ্ধ করা মাছের ভেতর আমি হাফ টেবিল চামচ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো। এটা কালারের জন্যই দিচ্ছি। আর এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। আপনারা ইচ্ছে করলে যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন, যে যেমন পছন্দ করেন আর কি। এবার মাছের গায়ে লবণ, হলুদ আর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে, মাছটা কিন্তু খুব নরম আছে, সেদ্ধ করা আছে তো মাছটা। খুব সাবধানে কিন্তু মশলাগুলো মাখাবেন। দেখুন, এপিট ওপিট করে ভালো করে আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। এবার ম্যারিনেট করা মাছটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি, সামান্য একটু ফ্রাই করে নেব।
বন্ধুরা যারা আমার রেসিপিগুলো দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন কোনো রান্না আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা চটজলদি চলে যাবে। এপিট ওপিট করে মাছটাকে ভেজে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, মাছের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। মাছগুলোকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। রান্নাটা করতে কিন্তু 10 মিনিট বেশি টাইম লাগবে না, আর টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, আর 1/4 টেবিল চামচ মতন কালো জিরেও দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর কোনো মশলা আজকে ইউজ করব না। শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, পেঁয়াজ কিছুই কিন্তু আজকে আমি ইউজ করব না। শুধুমাত্র টমেটো দিয়েই রান্নাটা করব। আর এই টেস্ট কিন্তু আপনারা যখন খাবেন না তখন বুঝতে পারবেন, এত টেস্টি। ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। আবারও 2 মিনিট বাদে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পোড়া না লেগে যায়। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আর মাছ সেদ্ধ করা জলটা আমি কিন্তু বললাম না রান্নার কাজে ব্যবহার করে নেবো, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার লবণটা একটু কম বলে মনে হচ্ছিল, তাই 1/4 টেবিল চামচ মতো লবণ আমি এর ভেতর দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি গুড় দিচ্ছি। ইচ্ছে হলে দেবেন, না হলে ইচ্ছে হলে দেবেন না। চিনিটা দিলাম না, সামান্য একটুখানি গুড় দিলাম একটু টেস্টে ব্যালেন্সের জন্যে। এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। বেশ খানিকটা ধনেপাতা কুচি এর ভেতর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা। যদি কেউ একটু ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। এবার হাতে ডলে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখছেন তো, জলে সিদ্ধ করে এরম করে মাছ রান্না করে একদিন খাবেন, অসাধারণ টেস্টি। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন সুন্দর দেখতে লাগছে। আপনারা যদি মনে করেন যে একটু ঝোল রাখবেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন আমি আজকে একটু মাখো মাখোই করছি। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে, আর এই টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। যাকে খাওয়াবেন না সেই কিন্তু আপনাকে রেসিপিটা কেমন করে বানিয়েছেন বলে জিজ্ঞাসা করবে, এতটাই টেস্টি হয়েছে। গরম ভাতের সাথেই বলুন কিংবা পোলাওয়ের সাথেই বলুন, এই রেসিপিটি কিন্তু দারুণ খেতে লাগবে। দেখুন একেবারে নতুন ধরনের, একেবারে একঘেয়েমি নেই। একঘেয়েমি মাছ খেতে খেতে তো বোর হয়ে গেছেন, তাহলে অবশ্যই মশলা ছাড়া এই রকম করে মাছ রান্না করে সকলকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।